কৃষকদের জন্য বিরাট খুশির খবর। ৫,০০০ প্লাস ৫,০০০ টাকা বছরে দিবে, সঙ্গে ৩ লক্ষ টাকার এই সুবিধা। তো কোন সব কৃষকেরা কিন্তু বছরে এই ৫,০০০ প্লাস ৫,০০০ সমান সমান ১০,০০০ টাকা পাবে এবং কোন সব কৃষকরা কিন্তু এই ৩ লক্ষ টাকার যে সুবিধা দেওয়া হচ্ছে সেটা নিতে পারবে, বিস্তারিত আপনাদের আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকার রাজ্যবাসীদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে ১০,০০০ টাকা পর্যন্ত তো দিচ্ছেই, এবার কৃষকদের জন্য আরও এক বড় সুবিধা দিতে চলেছে, যা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আপনাদের জানাবো। ভারত একটি কৃষিপ্রধান দেশ। এখানকার অর্ধেকেরও বেশি জনসংখ্যক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বর্তমানে আধুনিক যুগে ট্রাক্টর ও মেশিন ছাড়া কৃষিকাজ সহজে করা যায় না। তাই এখানে কি করেছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা মেশিন এবং ট্রাক্টর কিনতে অক্ষম হয়েছে। তাই সরকার সময়ে সময়ে কৃষকদের জন্য নতুন নতুন প্রকল্পের পরিচালনা করে, যাতে প্রতিটি বিভাগের কৃষকেরা আধুনিক উপায়ে কৃষিকাজ করতে পারে এবং দেশের কৃষকেরা স্বাবলম্বী হতে পারে। এই একই ধারাবাহিকতায় সরকার কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে, যাতে তারা বড় অঙ্কের ভর্তুকিতে কৃষি সরঞ্জাম কিনতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে এই স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, যাতে আপনি সহজে সেই স্কিমের সুবিধাগুলি নিতে পারবেন। সমস্ত কৃষক পরিবার, স্বনির্ভর গোষ্ঠী, ব্যবহারকারী গোষ্ঠী, সমবায় সমিতি, কৃষক উৎপাদনকারী সংস্থা এবং উদ্যোক্তা কৃষকদের এই সুবিধা দেওয়া হবে। কৃষককে অবশ্যই রাজ্যের অধিবাসী হতে হবে। মহিলা কৃষকেরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই প্রকল্পে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা রাজ্য সরকার সেই সমস্ত কৃষকদের দেবে যারা আর্থিকভাবে দুর্বল রয়েছে। কিভাবে পুরো সুবিধা নেবেন, দেখুন পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য সরকারের চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাড়া দেওয়ার এক কেন্দ্র খুলবে। এই কেন্দ্রে থেকে কৃষিকাজের জন্য ১১০০ রকমের কিন্তু যন্ত্রপাতি ভাড়া নিতে পারবেন। ভর্তুকির মাধ্যমে এই যন্ত্রপাতি ভাড়া দেবে রাজ্য। কৃষকেরা যন্ত্রপাতি ভাড়া নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমন যন্ত্র হবে, দেখুন কেমন যন্ত্র নিলে কত টাকা ভর্তুকি সেটাও কিন্তু এখানে বলেছে। যেমন ছোট যন্ত্র যদি আপনারা নেন সেক্ষেত্রে ৫০% ভর্তুকি পাবেন। সর্বোচ্চ ভর্তুকি হবে ১০,০০০ টাকা। বেশি শক্তিশালী যন্ত্রপাতিতে ৫০ থেকে ৬০% পাবেন। টাকার অঙ্ক ৩ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ যদি ছোটোখাটো কোনো যন্ত্র নেন সেক্ষেত্রে ৫০% ভর্তুকি, ম্যাক্সিমাম কত, ১০,০০০ টাকা। আর যদি বড় কোনো যন্ত্রপাতি নেন ৫০ থেকে ৬০% পাবেন, যেটা কিন্তু অঙ্কের পরিমাণটা দেখুন ৩ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ভর্তুকি পেতে পারেন। দেখুন ২০ লক্ষ টাকা মতো খরচ করে নিজে এই ভাড়া দেওয়ার কেন্দ্র বানিয়েও ভর্তুকি পাবেন। ১০ লক্ষ টাকা খরচ করে কৃষক যন্ত্রের হার কিন্তু খুললেও ৮০% ভর্তুকি দেবে রাজ্য সরকার। অর্থাৎ আপনি যখন হাব খুলবেন এই কৃষি যন্ত্রের হাব, সেখানে কিন্তু 80% ভর্তুকি দেবে রাজ্য সরকার। আবেদন করুন এইভাবে, দেখুন অনলাইনে আবেদন সেরে প্রিন্ট আউট নিয়ে সোজা যান রাজ্যের কৃষি দপ্তরে। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং ছবি রাখবেন। বাকি পদক্ষেপ কর্তৃপক্ষরাই করে দেবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে কৃষি দপ্তরে যেতে হবে অনলাইনে আবেদন করার পর। আরও তথ্যের জন্য যেখানে যোগাযোগ করবেন, রাজ্য সরকারের এই বড় প্রকল্প সম্পর্কে আরও তথ্যের জন্য কৃষকেরা পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের ওয়েবসাইটে দেখতে পারেন। এছাড়াও আপনি জেলা কৃষি অফিস, ব্লক কৃষি অফিস বা কৃষি সমন্বয়কারী কাছে কিন্তু এই যে প্রকল্প রয়েছে এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন। তাছাড়া আপনারা অনলাইনে কৃষকবন্ধু.com যে রয়েছে, অর্থাৎ কৃষকবন্ধু.net এবং মাটির কথা.net যে রয়েছে, সেখানেও কিন্তু আপনারা এই যে এই নতুন প্রকল্পের সম্বন্ধে আপনারা কিন্তু জানতে পারেন। আবারও একবার আপনাদের দেখাতে চাইবো যে কেমন যন্ত্র নিলে কত টাকা ছাড় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ছোট যন্ত্রপাতি যদি নেন বা সেখানে ভাড়াটে খোলেন বা হাফ খোলেন, সেক্ষেত্রে এখানে কিন্তু ৫০% ভর্তুকি আপনারা পেয়ে যাবেন। যদি বড় যন্ত্রপাতি নেন সেক্ষেত্রে কিন্তু ৫০ থেকে ৬০% পেয়ে যাবেন, যেটা কিন্তু ম্যাক্সিমাম ৩ লক্ষ টাকা বলা হয়েছে। তাহলে কম ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে আপনি ১০,০০০ টাকার ভর্তুকি পাবেন এবং বড় যন্ত্রপাতির ক্ষেত্রে যেমন ট্রাক্টর রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ৩ লক্ষ টাকার ভর্তুকি কিন্তু পেয়ে যাবেন। তো যারা ট্রাক্টর নিতে চাচ্ছেন এবং ভাড়াটে খাটাতে চাচ্ছেন বা আপনারা হাফ খুলে কিন্তু এই ১১০০ ধরনের যে যন্ত্রপাতি রয়েছে সেটা আপনি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনটা
আপনি নিতে চান সেটা আপনি নিয়ে কত পার্সেন্ট আপনারা ভর্তুকি পাবেন সেটা কিন্তু দেখতে পাবেন। যদি ছোট যন্ত্রপাতি হয় 50%, বড় যন্ত্রপাতি হলে 50 থেকে 60%, যেটার কিন্তু পরিমাণটা বলেছে কম করে 10,000 টাকা, ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা কিন্তু বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেসব কৃষকরা রয়েছেন যে যন্ত্রপাতি নিতে চাচ্ছেন কৃষিকাজের জন্য, তারা কিন্তু এই ভর্তুকির যে রয়েছে প্রকল্পের মাধ্যমে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারেন। আরও বিশদে জানতে আপনারা মাটির কথা .net যেতে পারেন। তাছাড়া আপনারা কৃষি দপ্তরে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।